আব্বা তুমি সাহেব বাইরে মিশা কথা বলে তার কাছ থেকে টাকা নিয়ে জুয়া খেলতে আইছো? এই বুড়া চাচা নিয়ে এত সুন্দর অবাক হইবে। চলো বাড়িতে চলো। হ্যাঁ স্যার, তোরা কইছি তুই জুয়ার সাথে কোনো আমার ডাক্তার না। জীবনেও তো দেখলাম না যে জুয়া থেকে 10,000 টাকা জিতটা বাড়িতে আনছো। জুয়ার পিছনে ঘর সংসার সব শেষ করছো। আর কি শেষ করবো আব্বা? চলো বাড়িতে চলো। একটা থাপ্পড় একটা দাপ খুলে গেলেন। যাবার যা। আচ্ছা চাচা, আপনার আমার খুব ভালো লাগছে, আপনি অনেক ভালো মানুষ। আজকে আপনার আমার বাসায় দাওয়াত, অবশ্যই যাবেন কিন্তু, দেবেন না? আচ্ছা ঠিক আছে। আমার মতো একটা গরিব সাধারণ মানুষে একদিনের পরিচয়ে মানে এত মেহমানদারি করতেছেন, কারণটা ঠিক বুঝলাম না। আজকে আপনার মেয়েরা দেখার পরে আমার খুব পছন্দ হয়েছে। আর আমার তো বাবার জায়গা সম্পত্তি আর কম না, সব কিছুর মালিক আমি। তো আপনার মেয়ে রাজধানীর মধ্যে থাকবো আমার বাসায়। আর আপনি যদি আমার শ্বশুর হন তাহলে তো আপনার টাকা পয়সার কোনো অভাব হবে। এই বাড়িতে নিতু বিয়ে হলে নিতু রাজধানী থাকবো, আর আমারও টাকা পয়সার কোনো অভাব হইব না। আপনি জানেন না নিতু আমার ভালোবাসে, আমি নিতুরে ভালোবাসি। আপনি তো আমার কথা দিছিলেন নিতুরে আমার লোকে বিয়ে দেন, তাহলে এইগুলো কি চাচা চুপ করে আছেন কেন? কথা কোন? না না, খুব করেছে বুঝছো, তারা তো জানে না যে তোমার কাছে নিতু বিয়ে ঠিক। আপনার একটা কথা কইতেছিল, আমার মা অসুস্থ, তার নিয়ে ঢাকায় যাইতে 4-5 দিন থাকা লাগতে পারে, ডাক্তার দেখাই দেবো। আর এই কথাটাই আপনারা জানাইতে এসে দেখতেছি আপনি বড় নাটক সাজাইছেন। শোনেন, বহুত নাটক করছেন, আর কোনো নাটক চলবো না। আমি ঢাকা থেকে আইসা আপনার কোনো অজুহাত শুনবো না, তুমি তোর বিয়ে করে ফেলাম। কিন্তু তুমি এখন ঘরে যাও, আমি যাইতাছি। ওই নিতুরে পছন্দ করায়, সে আমি নিতুরে বিয়ে করতে চায়। ও কি চায় আর না চায় তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু বিয়ে হইব বাপের ইচ্ছায়। বলো মা, আলহামদুলিল্লাহ কবুল। ক না আব্বা, আমি কবুল করবো না। কবুল কবি না এমন মাইক কাপড় দিয়া তো বিয়া শাড়ি হইব না। কাজী সাহেব, বাপ আর মেয়ে কথা বলতেছে, আপনার মাঝখানে কথা বলতেছেন কেন? চুপ থাকেন আপনি। তুমি তো জানো কও আমি আর সাহেব একে অপরকে খুব ভালোবাসি। তোমার মায়েরা বলে কবুল করে কবি না কৃষ্ণে বিষ খায় আমি মরে দেবো। আমি কোনো পিঠা করে মানুষ করছি, আর তুই কবুল কবি না? তুমি কি চাও আমি কবুল করব? হ্যাঁ ঠিক আছে, আমি কবুল করব। আপনি আমার চাচা হন দেখে এখনো জিন্দা আছে। আপনি কেমনে পারেন নিতুরে অন্য একটা লোকের কাছে বিয়ে দিতে? আপনি জানেন না যে নিতুরে আমি ভালোবাসি, নিতু আমার ভালোবাসে। তারপর কেন আপনি অন্য জায়গায় বিয়ে দিল? আপনার জন্য আমি কি না করছি? আপনার টোটাল সংসারটা আমি চালাইছি। আমার কাছে আপনি যখন টাকা চাইছেন আমি কোনোদিন না করছি, তাহলে আমার কাছে এত বড় দায়ভারি কেন করলেন? ওই নিতু যদি একটু সুখের আশায় বিয়েতে রাজি হয়, তাহলে বাপ হিসেবে আমি কি করতে পারি? নিতু বিয়েতে রাজি হয়েছে? হ্যাঁ। না না, আপনি মিথ্যা কথা কইতেছেন। আরে মিথ্যা কথা বলবে? শোনো, নাসিরের তো অনেক টাকা পয়সা, জমি জমা, শান শৌকত, বুঝছো? মেয়েটা তো দুঃখ কষ্টে বড় হয়েছে, এখন সে যদি একটু সুখের আশায় নাসিরে বিয়ে করে, আর নাসিরে কত সুখে রাখবো, শান্তিতে রাখবো, রাজরানি করে রাখবো, বুঝছো? তুমি পারবা? আবার নিতু তো কয় যে তোমার একটা ছোট্ট নাকি দোকান, তুমি আর কতটুকু তার জন্য কি করতে পারবা? আর নাসির কত বড় ভারী, কত শান শৌকত, তুমি পারবা না বাবা, তুমি নাসিরের মতো তারা রাখতে পারবা না। সেই জন্যে আবার নিতু বিয়েতে রাজি।